হযরতে ওয়াসকুরুনি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দান শহীদ করছেন। শুনিয়া কষ্ট পাইছেন যে আল্লাহ হাবিবুল্লাহর দান মুবারক শহীদ হয়ে গেছে। এখান শুনিয়া প্রথমে নিজের একটা দাঁত তুলিয়া বালাই দিছেন যে আমার হাবিবুল্লাহ আল্লাহর দিন কায়েমর লাগি নিজের দাঁত শহীদ হয়ে গেছে, মুবারক দান শহীদ হয়ে গেছে। আমার এই দাঁত থাকলে কেমনে সম্ভব? একটা একটা করে, একটা নাই দুইটা না, সমস্ত দাঁত তুলিয়া ফেলাই দিছেন, ঠিক না বেঠিক? এখন ইনব দলিল কুদার কোনো সুযোগ আসেনি। বুঝতে হইব রসুল্লাহর আজমত, রসুল্লাহর মহব্বত। আমরা শুরুতে ভিক্ষা চাই আল্লাহ, আমরার দিলর মাঝে তোমার হাবিবর এশকার মহব্বতর আগুন জ্বালাইয়া দেও হোক আল্লাহুম্মা আমিন। যাতে আমরা আগামী বছর যদিও খবরও যাই কি, যখন মুনকার নাকির আয়া সওয়াল করবা মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল, তখন যেন আমরা হইতাম পারি ও আল্লাহর ফেরেশতা, তুমি হয়তো ভাবছো আমার দিল বদলি গেছে, আমার দিল বদলিছে না। আমি মাত্র স্থান পরিবর্তন করছি, আসলাম দুনিয়া তাইছি আলমে বরজহ কবর। আমার জায়গা বদলিছে কিন্তু আমার দিল বদলিছে না। আমার এই দিলের মাঝে দুনিয়ার থাকা অবস্থায় আমার খালিক ও মালিক আসলে আমার সবচাইতে প্রিয়, তান্ডেও আমি আমার সবচাইতে বেশি আপন মনে করতাম। যার কারণে যদিও কবর আইছি, আমি আমার খালিক আর মালিক আমার সেই প্রাণপ্রিয় বন্ধুরে আমি বলছি না রব্বি আল্লাহ, সুবহানাল্লাহ হইতা না। আল্লাহ তুমি কবুল ফরমাও। আমরা যেন মুনকার নাকিরে যখন প্রশ্ন করবা বলে ও আল্লাহর বান্দা মার রব্বুকা ওয়া মা দীনুকা, তোমার দিন কিথা, ওয়া মান হাযার রাজুল, যখন জিকাইবা এই যে ব্যক্তি তান ব্যাপারে তোমার কিতা জানা আছে, এই ব্যক্তি খে হই না কেন? হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে প্রশ্ন করবা নিনা করতে নাই। এখন দিলের মাঝে যদি জমিনও নবীর মহব্বত না থাকে, জমিনও যদি হাবিবুল্লাহর জীবনের চাইতে বেশি মহব্বত না করেন, তাইলে ঈদ দিল হাবিবুল্লাহর মহব্বত না থাকলে কবর যাওয়ার বাদে হাবিবুল্লাহর চিনা সম্ভব হইবনি। এর লাগে আমরা ভিক্ষা চাই আল্লাহ, তোমার হাবিবর এশকার মহব্বত আমরা নসিব ফরমাও। আর কবর যাওয়ার বাদে যেন আমরা হইতাম পারি ও আল্লাহর ফেরেশতা, তুমি হয়তো ভাবছো যে আমার দিল বদলি গেছে, আমার দিল বদলিছে না। যার ব্যাপারে তুমি জিকাইরা জমিনে থাকা অবস্থায় জীবনের চাইতে বেশি আমি তানরে মহব্বত করছি। আমি যদিও স্থান পরিবর্তন করছি, বিন্দুমাত্র আমার মহব্বতের পরিবর্তন হয়েছে না, দিল আমার মহব্বত এখনো আছে। আল্লাহ তুমি আমরা সেই তৌফিক ভিক্ষা দিও হোক আল্লাহুম্মা আমিন। ও ভাই, সারাদিন তর্ক বিতর্ক করা যাইব, কিন্তু এই জায়গা তর্ক বিতর্কর জায়গা নাই, এই জায়গা তর্ক বিতর্কর জায়গা নাই। যুগ শ্রেষ্ঠ পণ্ডিত হলে কইছে, যুগ শ্রেষ্ঠ জ্ঞানী গুণী হলে কইছে ও আল্লাহর বান্দা, আল্লাহর ব্যাপারে পাগলামি করলে একটা মূল্য আছে। আল্লাহর পাগলামি করিয়া আবুল তাবুল করিলেইলে ওইটা আল্লাহ মূল্য দেন, কিন্তু হাবিবুল্লাহর ব্যাপারে পাগলামি চলবে না। ইকান বড় সাবধান, এই জায়গার ব্যাপারে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করা লাগবো। আমরা অনেক সময় হইলাই আল্লাহ হইনি মহব্বতর সাথে অনেক মানুষ অতি আবেগী হই আল্লাহ তুই দিলা তুই দিলা, হইনি না, হই না আল্লাহ দিলা দিলা দিলা, তুই তুকারি আই হয়। ইতা পাগলামি আমার আল্লাহ পছন্দ করইন, ইতা পাগলামিরও একটা মূল্য দেন। কিন্তু হাবিবুল্লাহর দরবার ইটান আদবর দরবার, এখানে কোনো পাগলামি চলবে না। এখানে পরিষ্কার কথা লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা, সাধারণ শব্দ তান বেলায় চলতো না। তান বেলায় শব্দ চয়ন সতর্ক অবলম্বন হওয়া লাগবো, সাউন্ডটা সবসময় নিচু থাকা লাগবো। যার কারণে যারা মক্কা মুকাররমা যায়, এখানে দেখা যায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মক্কাত সবসময় একটা সুরগুলো আছে না নাই? কিন্তু মদিনা মুনাওয়ারাত লক্ষ লক্ষ হাজি অবস্থান করেন,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ কইয়া চকুর পানি ফালাইন। মদিনার তো কোনো সুরগুল পাওয়া যায় না, পাওয়া যায়নি। যারা গেছইন একমাত্র তারাও বুঝবা এখানে আদবর দরবার, এখানেও সাবধানতা অবলম্বন করা লাগবো। হাবিবুল্লাহর ব্যাপারে যুক্তি তর্ক চলতো নাই। হাবিবুল্লাহরে কষ্ট দিলে আল্লাহ বরদাস্ত করতা নাই, এটা আমার আল্লাহর স্পষ্ট ঘোষণা, ঠিক না বে ঠিক? মানুষের কষ্ট দিলাইলে এটা পাপ, আল্লাহ কইন। কিন্তু হাবিবুল্লাহরে কষ্ট দিলে এটা আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন না, পাপ আল্লাহ মাফ করতে পারেননি। যত বড় পাপই হো মাফ পাইবাই, কিন্তু হাবিবুল্লাহরে কষ্ট দিলে আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন না। কইন লাআনাহুমুল্লাহ, এর উপরে সরাসরি আমি আল্লাহর লানত হোক, নাউযুবিল্লাহ। বিদায় আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিনের মহব্বত যার অন্তর আছে, এই মানুষের দলিলের প্রয়োজন নাই। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কবির লেখছেন, ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ। তাই দুনিয়ার থাকা অবস্থায় চিন্তা করলাম যে কিছু দলিলাদিল্লা রেডি করি, কারণ সারা দিন দেখি দিনদারি করলাম, দিনের খেদমত করলাম। সক্রাতর ঘাট বড় কঠিন এক ঘাট। এই মুসিবত আইয়াল্লে ইবলিসে তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে একজন মানুষকে ইমান হারা করিয়া কিলা দুনিয়া থেকে বিদায় দিত, ঠিক না বেঠিক? বিভিন্ন যুক্তি তর্ক দে সক্রাতর হালত আজাবে মানুষের যখন পিপাসায় কলিজা হুকাই যায়, তখন হে পানির গ্লাস লিয়া, এটা বর্ণনা শুনছেন ওয়াজও, ঠিক নি? তখন কয় বান্দা তোমারে পানি পান করাই মো শর্ত এক কান, হয়নি না কয় না? এইভাবে প্রত্যেক মানুষই বিপদের সম্মুখীন হওয়া লাগবো নি না লাগতো না? ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ কইলাতে আমি এগুলো লাগি দলিল রেডি করি। কিতা রেডি করি? দলিল রেডি করি। 100টা মজবুত দলিল রেডি করছেন যে শয়তানে যত যুক্তি দেখ তারে দলিল দিয়া রোধ করমু। আর এর আগে তাই এক রশিদ ধরছেন ইমাম নজমুদ্দিন কুবরা রাহিমাহুল্লাহ, নাম শুনছেন তো? জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, তার কাছে বায়াত হইছেন। এইদিকে দলিল রেডি করছেন, তার ইন্তেকালের মুহূর্ত আইছে, শুরু হয়েছে শয়তানের লগে বাহাস, মুবাহাসা শুরু হয়েছে, দলিল খণ্ডানি। শয়তানে একটা একটা করিয়া 99টা যুক্তির খণ্ডন করি লাইছে, হোকান নাউযুবিল্লাহ। এমন সময় তান পীর মুর্শিদ আসরের অজুর মাঝে, আসরের সময় কিতা কররা? অজু কররা আখতা তান দেয়ানো বাসছে আল্লাহর ওলি হলো রাতে আমরা বায়াত এর কারণ কিতা? যে আমরা কঠিন মুসিবত রুহানি ভাবে এরা আমরা সাহায্য করার ক্ষমতা রাখেন, ঠিক না বে ঠিক? এটা আমার আল্লাহর প্রদত্ত ক্ষমতা। এটা কার প্রদত্ত? এটা আল্লাহর দান। এটা কথা বুঝাইয়া যারা বুঝে না এরারে জীবনে বুঝানি সম্ভব হইতো না, হইবনি। কিন্তু বাস্তব জীবনে যখন ফিল করবা আপনি, তখন আপনারে বেশি বুঝানিও দরকার পড়তো না।